সবাইকে নমস্কার। 17 এপ্রিল মা কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিয়ে 18 এপ্রিল শিলং আসার পথে উমিয়াম লেক আর বিকেলে ওয়ার্ডস লেক দেখেছিলাম। আজ 2026 সালের 19 এপ্রিল। শিলংয়ের হিমেল হাওয়ায় ঘুম ভাঙার পর আজ আমরা বেরিয়ে পড়েছি আরও এক নতুন রোমাঞ্চের খোঁজে। শিলংয়ের HN গেস্ট হাউসে ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আপার শিলং এলাকায় মেঘালয়ের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত এলিফ্যান্ট ফলস দেখতে। পার্কিং জায়গার চারপাশে বেশ কিছু দোকান রয়েছে, তবে বেশিরভাগই ব্যাগ, টুপি আর নানা ধরনের সুভেনিরের দোকান। পার্কিং থেকে একটু এগিয়ে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবেই ভেতরে প্রবেশ করতে হয়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। অক্টোবর থেকে এপ্রিল এই সময়টায় আবহাওয়া খুব মনোরম থাকে, তবে ঝর্ণার জলপ্রবাহ উপভোগ করতে চাইলে বর্ষাকালই সবচেয়ে উপযুক্ত সময়। এখানে সিঁড়ি বেয়ে নামতে নামতে এখানে ঐতিহ্যবাহী খাসি পোশাকে ছবি তোলারও সুযোগ রয়েছে, যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটা ব্যাপার। পার্কিং থেকে বেশ কিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে হচ্ছে। আপনারা কি জানেন এই ঝর্ণার নাম কেন এলিফ্যান্ট ফলস হয়েছে? ব্রিটিশ আমলে এখানে একটা বিশাল পাথর ছিল, যা দেখতে অনেকটা হাতির মতো। সেই থেকেই এর নাম হয় এলিফ্যান্ট ফলস। যদিও 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে সেই পাথরটা ধ্বংস হয়ে যায়, তবুও নামটা আজও একইভাবে রয়ে গেছে, এলিফ্যান্ট ফলস। শুনতে পাচ্ছেন অবিরাম ধারায় বয়ে যাওয়া ঝর্ণার জলের সুন্দর একটা আওয়াজ। ঝর্ণার এই অবিরাম ধারার ঠিক পাশেই একটু নজর দিন, দেখুন রোডোডেনড্রন গাছে কেমন লাল ফুল ফুটেছে। পাহাড়ের এই পাথুরে পরিবেশে এমন উজ্জ্বল লাল রং যেন প্রকৃতির এক অদ্ভুত তুলির টান। ঝর্ণার সাদা জল আর তার পাশে এই লাল ফুলের মেলা সত্যি চোখ জুড়ানো এক দৃশ্য। এই ফলস দেখতে সিঁড়ি বেয়ে অনেক নিচে নামতে হয়। 3টে ধাপে নেমে যাওয়া এই ফলসটা একটা মাল্টিটায়ার ওয়াটারফল, যার প্রতিটা স্তরই আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে ধরা দেয়। স্থানীয় খাসি ভাষায় এই জলপ্রপাতের নাম কা সাইদ লাই প্যাটেং খোসিউ, যার অর্থ 3 ধাপের জলপ্রপাত। পর্যটকদের সুবিধার জন্য ওপর থেকে একদম ঝর্ণার পাদদেশ পর্যন্ত খুব সুন্দরভাবে সিঁড়ি বেঁধে নিচে নামার বন্দোবস্ত করা হয়েছে এখানে।
এই সিঁড়ি বেয়ে নামতে নামতেই আপনি ধাপে ধাপে এলিফ্যান্ট ফলসের এক একটি রূপ দেখতে পাবেন। একদম ওপরের শান্ত রূপ থেকে নিচের জলধারা, পুরো পথটাই এক দারুণ অভিজ্ঞতা। বর্ষাকালে এই জলপ্রপাত তার পূর্ণ যৌবন ফিরে পায়। তখন এর গর্জন আর সৌন্দর্য থাকে দেখার মতো। তবে একটা কথা মাথায় রাখবেন, বৃষ্টির সময় বা বলতে চাইছি বর্ষাকালে এই সিঁড়িগুলো কিন্তু বেশ পিচ্ছিল হয়ে থাকে। তাই সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাবধানে পা ফেলাটাও কিন্তু একান্ত প্রয়োজন। যত নিচে নামছি ততই ঝর্ণার জলের আওয়াজ কেমন বেড়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই সেই আওয়াজ যা পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে। প্রতিটা সিঁড়ি নামার সাথে সাথে মনে হচ্ছে আমরা প্রকৃতির এক বিশাল রহস্যের একদম গভীরে পৌঁছে যাচ্ছি। সবচেয়ে আকর্ষণীয় হলো এই শেষ ধাপটা। এই একদম নিচে জলপ্রপাতের আসল সৌন্দর্য চোখে পড়ে। আপনারা আগেই লক্ষ্য করেছেন, প্রবেশপথ থেকে যত নিচে নামবেন ঝর্ণার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠবে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ অনুভূতি দেয়। এলিফ্যান্ট ফলসের এই সতেজতা মনে নিয়ে আমরা এবার আজকের পরের গন্তব্যের দিকে এগোবো। এলিফ্যান্ট ফলস দেখার ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।